জান্নাতি লেবাস পরিধান করে কে যেন কবরের ভিতরে সাইত রয়েছে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহর ওলিরা কোনোদিন মরে নাই, মরে বলেন মরে গো, সদা সর্বদা আল্লাহ ওয়ালা জীবিত থাকে। আর জীবিত থেকে নিজের ভক্তগণকে ফাইজ দিতে থাকে, ঠিক না বলেন? ফাইজ দিতে থাকে। এবার সবাই দেখছেন জান্নাতি পোশাক পরিধান করে একজন কবরের ভিতরে শুয়ে রয়েছে। নিচে যখন নামলো কাপড়খানা যখন হটিয়েছে, আজকে মুখমণ্ডলের কাপড়টা হটানোর সঙ্গে সঙ্গে জননী আপনাদের ঘটনা তুলে ধরি, আপনাদের মন তাজা হয়ে যাবে, ঈমান তরু তাজা হয়ে যাবে। ঈমান কাকে বলে? মুজাসসামাইন হাজরা খ্রিস্টান ঘরে জন্ম নিয়েছে, তবে জান্নাতি লেবাস পরিধান করে আরবের জমিনে তার লাশ পড়ে রয়েছে। জোরে বলেন। যখনই কাপড়টা হটিয়েছে তো ও আলেমে দ্বীনের লাশ নয়, একজন সুন্দরী রমণীর হলে লাশ। বলে আমাদের সবচেয়ে বড় বিখ্যাত আলেমে দ্বীন, যার কাছে মশলা পানির নাই হতো, যে কোনো মশলা যেই নিয়ে যেত সঙ্গে সঙ্গে হাল করে দিতে। তো আমাদের আলেমে দ্বীন গেল কোথায়? কোথায় হারিয়ে গেছে? আর সুন্দরী রমণীকে তো আমরা দাফন করিনি, অথচ এই সুন্দরী রমণী লাশ কবরের ভিতরে। আর কি বা এই কবরে নিয়ে আসলো? হজের বাবা মৌসুম ছিল, চারিদিকে খবর ছড়িয়ে গেল যে মক্কার সরজমিনের কবরস্থানে একজন আলেমে দ্বীনের আল্লাহওয়ালার কবরের ভিতরে আল্লাহওয়ালার লাশ নয়, একজন সুন্দরী রমণীর জান্নাতি লিবাস পরিধান করে এই কবরের ভিতরে শায়িত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মা বোনেরা যে পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহ করতে তো ভুলে যাচ্ছে, শুধু মোবাইল আর নাচ গান সাজা পূজা এই নিয়ে তো ব্যস্ত। ঠিক বলছি না? মা ফাতেমা কোনদিন সেজেছে গো, আর সাজলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সেজেছে। আর আমাদের মায়েরদের বোনেদের সাজা হলো লোককে দেখানো। লোক দেখবে ভালো বলবে, ইয়া বলবে। আর সারাদিন মোবাইল, আর মোবাইল যদি না কিনে দেন তো বলে তোমার আর ভাত খাবো না। কেন? মমতা ব্যানার্জি 500 থেকে 1000 বানিয়ে দিয়েছে। আর কিসের অসুবিধা? ঠিক না বাবা? কবি কি বলে? সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজ ভোলে কিন্তু সিরিয়া দেখতে ভোলে না। ঠিক বললাম না? সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজ ভোলে কিন্তু সিরিয়া দেখতে ভোলে না। নামাজ ভোলা কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না। আমার নতুন ভাবি ভাইকে ছাড়তে রাজি, তবু সিরিয়াল দেখা বন্ধ করে না। এই জামানায় মোবাইল ছাড়া বউ তো চলে না, এই জামানায় টিভি ছাড়া বউ তো টিকে না। সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না। ভাই আমার হাফিজ যাওয়ার মাওলানা হয়েছে, বয়স করে ভাই আমার বিয়ে করেছে। নতুন ভাবি দাবি করা মোবাইল আমার চাই, নইলে হুজুর তোমার সংসার করতে রাজি নয়। ভেবে আরো পথ পাই না, কি হবে উপায়? আর কি বিয়ে হবে যদি এটা চলে যায়? আর কি বিয়ে হবে যদি এটা চলে যায়? সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজ ভুলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না।
ঠিক মজ্জাজ সামাইন বলে হজের মৌসুম চতুর্দিকে খবর যখন ছড়িয়ে গেছে মানুষের ভিড় লাগলো দেখার জন্য এ জান্নাতি পোশাক পরিধান করে কবরের ভিতরে সাইত রয়েছে। আর হজের মৌসুমে অনেক মানুষ যায় না বাবা বলেন কেন কেউ হাজি নাই? আচ্ছা হাজি হজ করেছেন এরকম ব্যক্তি কেউ আছে? উমরা করেছে কেউ নাই? তো বারাদার ইসলাম আমি নিজেই দেখেছি, কেন আমি 5 মাস আগে উমরা করে এসেছি। আপনাদের দোয়াতে আল্লাহ রাসূলের ঘর দর্শন করে এসেছি, জি ভরে দেখে এসেছি যে নবী মুস্তাফা যে রওজা তো রওজা, জান্নাতের বাগান তো জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দেখবেন তো দিন ঠান্ডা। যেমন নবী মুস্তাফার গোলামের জায়গা যদি এত খিদমতি হয়, তাহলে নবী মুস্তাফার জায়গা দেখলে কত আপনি আমি খিদমত করব, মহব্বত করব, ভালোবাসবো, ঠিক না বলেন? সেই জায়গা দেখার নিয়াত করবেন। আল্লাহ পাক চাইলে সেই নিয়াতকে আপনার পূর্ণ করতে পারে কিনা বলেন? নিয়াত করবেন নাকি পেতে থাকবেন? তো বারাদার ইসলাম হজের মৌসুম যখন ছিল এক এক করে মহিলাকে দেখতে লাগলো। দেখার পর কেউ তাকে চিনতে পারল না। অবশেষে একজন বৃদ্ধ ব্যক্তি যখন গেল, যাবার পর বলছে একটু সাইডে নাও, একটু হটে যাও, আমাকে একটু এই রমণীকে দেখতে দাও। এই বৃদ্ধা ব্যক্তি যখন কবরের নিকটে গেছে আর যাবার পর সঙ্গে সঙ্গে চিনে ফেলেছে, আরে এ কেউ নাই পারস্য দেশে একজন খ্রিস্টান পরিবারের এই হরে কন্যা। খ্রিস্টান ঘরে তার জন্ম, খ্রিস্টান ঘরে তার লালন পালন, অথচ দেখে জান্নাতি লেবাস পরিধান করে আরবের সরজমিনে রয়েছে। তিনি চিনার পর উনি যখন হজের মৌসুম ক্লিয়ার হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, বাড়ির দিকে যখন রওনা হলো, বাড়িতে যাওয়ার পর বলছো আমার অর্ধাঙ্গিনী বিবি, দেরি নয় আমার মালিকের নিকট থেকে আসি। কেন ওই ব্যক্তি এক নয় দুই নয় অনেক বছর ধরে ওই খ্রিস্টান পরিবারের কাজকর্ম করতো, তিনি মালিকের হিসাব হয়ে গেছে। তার জন্য আল্লাহ পাকের বাইতুল্লাহ শরীফ হজ করার জন্য মক্কা মদিনায় গেছে। পারস্য দেশে থেকে উনি খ্রিস্টানের বাড়িতে চলে গেল। যাওয়ার পর বলল, ওগো আমার মালিক, এক নয় দুই নয় অনেক বছর ধরে আপনার গুণগান করেছি, আপনার নুন খেয়েছি এবং আপনার গুণ গেয়েছি। আজকে বলুন তো আপনার কন্যাটার কি হয়েছে? বলে আমার কন্যাটা কয়েক বছর পূর্বে ইন্তেকাল করেছে, বননাশ হয়ে গেছে। আমাদের খ্রিস্টান কবরস্থানে চিরতনের জন্য রাখা হয়ে গেছে। আল্লাহ পাক ইসরাইল